Welcome to my series From Frozen to Fabulous. আজকের রেসিপি বিফ প্যাটিস। অফকোর্স আমাদের এখানে কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রোজেন পরোটা। একটি ফ্রোজেন পরোটা দিয়ে কিভাবে খুব মজাদার চটজলদি বিফ প্যাটিস বানানো যায় আমি আজকে সেটি করে দেখাচ্ছি। প্রথমে আমি কিমাটাকে রান্না করে নিচ্ছি। তার জন্য আমি একটি প্যানে অল্প একটু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে আমি ওর মধ্যে দিয়েছি বিফ কিমা। আমার এটা আগে থেকে বাসায় করা ছিল। আমি জাস্ট একটু লবণ, আদা আর রসুন দিয়ে কিমাটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে কিমার উপর আমি দিয়েছি টমেটো কেচাপ, বেশ কিছু কাঁচামরিচ কুচি এবং লাস্টে আমি দিয়েছি ড্যানো ক্রিমের 2 চামচ। ক্রিমটি দিলে ফ্লেভারটি খুবই এনহ্যান্স হয়ে যায়। এখন দেখে নিন কিভাবে কিমাটা ব্যবহার করে আপনি প্যাটিসটা বানাবেন। এখানে ছোট ছোট কিছু টিপস আছে, আপনারা যদি সেটা ফলো করেন তাহলে আপনার প্যাটিসটা পারফেক্টলি বেকড হয়ে আসবে। প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যখন ফ্রিজ থেকে পরোটাটা বের করবেন তখন এটা খুব শক্ত থাকে, এটাকে ভাঁজ করা যায় না। সেক্ষেত্রে আপনারা প্রথমে 1 মিনিট বাইরে রেখে দিন এবং যখন দেখবেন একটু নরম হয়ে এসেছে তখন পরোটার এক পাশের প্লাস্টিকটা খুলে রাখবেন, রেখে মাঝখান দিয়ে কেটে এক পাশে কিমাটা রেখে অল্পর পাশ থেকে পরোটাটাকে আস্তে করে তুলে সিল করে দিবেন। এইভাবে দুনো সাইডে করে ফেলবেন এবং করার পরে নিচের প্লাস্টিকটি রেখে দিবেন। কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে এরপরে আপনি প্লাস্টিক ধরে আস্তে করে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিবেন এবং এটাকে আবার ফ্রিজে 2 মিনিটের জন্য রেখে দিবেন। ফ্রিজে রাখলে জিনিসটা শক্ত হয়ে যায় এবং পরবর্তী স্টেপগুলোতে কাজ করতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজে রেখেছিলাম দেখে প্যাটিসগুলো শক্ত হয়ে গিয়েছিল। এরপর আমি প্লাস্টিক থেকে তুলে একটা বেকিং ট্রেতে দিয়ে বিটেন এগ দিয়ে ব্রাশ করেছি এবং উপরে কিছু তিল দিয়েছি। এরপর আমি একটা প্রিহিটেড ওভেনে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল আমার চটজলদি বিফ প্যাটিস। কি সুন্দর হয়েছে না? আমি প্রমিস করে বলতে পারি স্বাদটাও কিন্তু অনেক মজা হয়েছিল। ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।